কি হলো নাকি? সকালবেলা তো গান নিয়ে বসে, সকালবেলা তো পড়তে বসে। একটু আগে কি করছো টিভির সামনে? বাবাই পড়ছো তো? পড়ো পড়ো পড়ো, লেখো লেখো লেখো। কি গো, বাজারে যাচ্ছ তো? হ্যাঁ 100 টাকা কেজি। 100 কেজি। হ্যাঁ মোটামুটি 3 পিস লাগবে। ভালো লেগেছে? পেঁয়াজ 1 কিলো দিয়ে দিন। 28 টাকা করে তো? হ্যাঁ দিয়ে দিন। আদাও 200 দিয়ে দেবেন। হ্যাঁ দিন কত বলছো? 10 টাকা দিও না। রসুনটা দিয়ে 100 কত ওটা? হ্যাঁ একদম সুন্দর হয়ে গেছে। আরে চলো ওইখানটায় গিয়ে বসি। হ্যাঁ 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 এখানে বইটাটা কিন্তু খুব ভালো। হ্যাঁ সত্যি। হ্যাঁ একবারে নিশ্চিন্ত। হ্যাঁ বলো খবর। আর বলো না, বাড়িতে যে রোদের ঝামেলা অশান্তিটা এই রয়েছে। হ্যাঁ যেটা বলছিলাম, বলছি যে আমার বোন কালকে বলছিল যে ওই তোমাদের বাড়িতে একটা ছেলে আছে, ও মানে ওর না লেগে ওর হাতের ঘড়িটা আর কি, আমার বোনে ওনাতে লেগে ওনাটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? ছেলে? হ্যাঁ ছেলে বলতে তো সঞ্জয়। আচ্ছা ঠিক আছে, আমি ও তো ওখানেই রয়েছে চায়ের দোকান, আমি ওকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ একবার দেখো। সঞ্জয়, হ্যাঁ শোনো শোনো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ 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 আসো। বলো। হ্যাঁ বলছিলাম যে আমার বোন আছে না অনিন্দিতা, ও বলছিল যে ওই সঙ্গীতার বাড়িতে একটা ছেলে থাকে, গতকাল ও সেই ঘড়ির লেগে আমার বোনে কলকাতা না ছিঁড়ে গেছে। হ্যাঁ বলো।
আসলে দোষটা সত্যি দোষটা আমার বলার নেই। হাতে ঘড়িটা ছিল, ঘড়িটা লেগে ছিঁড়ে গেছে, কি করে বুঝবো বলো তুমি? না মানে তুমি প্রত্যেকবার আসবে আর একটা করে ঝামেলা ঘাড়ে করে বয়ে নিয়ে আসবে। ঠিক আছে, সরি, আমি সরি বলছি। আর কি বলবো? না না, মানে ব্যাপারটা কি হয়েছিল? মানে ব্যাপারটা কিছুই হয়নি, যাচ্ছিলাম ও দিক দিয়ে উল্টো দিক দিয়ে আসছিল, ও আচ্ছা নয় ঘড়িটা লেগে গেছে। মানে যত কিছু ঝামেলা আর এই ঘটনাগুলো সব তোমার সাথেই হয়। আরে আর তোমার বাড়িতে এসেই হয়, আমিও বুঝতে পারি না কেন হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বেশ বলো। আচ্ছা ঠিক আছে, কেমন ব্যাপার? আশাই ছেড়ে দিতে হবে পরে। না না না, ঠিক আছে নয়, ঠিক আছে নয়, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে নয়, ওকে সরি বলতে হবে। আচ্ছা না না, সেটা ঠিক আছে, ওই করে সরি বলছি। শোনো, তোমাকে ওর বাড়ি থেকে ক্ষমা চাইতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আরে না না, আরে আমি আজকে বিকেলেই যাচ্ছি। আরে সেরকম দরকার নেই তো, আরে আমি ম্যানেজ করে নেবো, বলছি তো আমি ম্যানেজ করে নেবো, দরকার নেই তো। এই ঝামেলা পাকায়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বল, আমি যাবো। আরে না না, আমি ম্যানেজ করতে পারবো, সেটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি একটু ওদিকে যাও তো, আমার ওর সাথে কিছু কথা আছে। আবার কথা আছে? হ্যাঁ তো ঠিক আছে। আমি জানতাম, জানিস তো এরকম কিছু একটা হবে। সকালবেলা বেরোনোর সময় যা ঝামেলাটা হচ্ছিল। হ্যাঁ, আমাকেও দিদা বলছিল। কি বলেছিল তোকে? ওই একই, ওই ফোনের ব্যাপারটা নিয়ে আর কি। আর কি বলবো, আর ভালো লাগে না, জানিস তো, সত্যি তাই। মানে এইরকম অশান্তি, তার উপরে এই একটা উচ্চ অশান্তি, বাড়িতে যা ঝামেলা না, কি জানিস তো, সঞ্জয় এরকম ছেলে নয়, জানিস তো, তুই যেটা ভাবছিস ও কিন্তু এতটা খারাপ নয়। আরে আমি তো জানি, কিন্তু বাড়ির মেয়েরা তো বুঝতে পারছিস, লিজা তো বুঝতে চায় এইটা না। তুই ঠিক বলেছিস, বাইরের লোকেরাই যত মাথাটা খারাপ। হ্যাঁ, আবার কি? বুঝতে পেরেছিস, নানা লোকে নানা কথা বলছে, নানা রকম বোঝাচ্ছে, ওরাও সেই অনুযায়ী না। এই তো, আরে সঞ্জয়ের বয়সটা একদিন আমাদেরও ছিল। ঠিক ঠিক ঠিক, আমরাও এরকম করেছি একসময়। এরা তো বুঝতে চায় না, না কি যে করি না বুঝতে পারছি না তো। ঝামেলা, আরে সঞ্জয় করেটা কি এখন? পরে বলতে সেলস ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, ভালোই তো। আমি একটা কথা ভাবছি, জানো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্যার না সমাধান করা উচিত। এই ঝামেলা না আর ভালো লাগছে না। সে তো নিশ্চয়ই। আমার মাথায় একটা প্ল্যান আছে, হ্যাঁ বলছি কোথাও ঘুরতে গেলে হয় না? হ্যাঁ, ভালোই তো প্ল্যানটা, ভালো idea। আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আরে আমার জানিস একজন গুরুদেব আছে। আবার গুরুদেব? না না, আমি ওইসব বিশেষ করি না। আরে তুই শোন না, তন্ত্র সাধনা করেন উনি। একবার চল, একবার বলেই দেখি না। ও অনেক কিছু, মানে অনেকে অনেক সমস্যার সমাধান করেছে। স্বয়ং আমার এই চাকরির ব্যাপারে ও অনেক অবদান আছে। আচ্ছা, কত দক্ষিণা? বেশি নয়, এরকম বেশি নয়, তুই যা ভালো, তোর যা ভালো মনে হবে তুই দিবি। চল না, একবার গিয়েই দেখি না। ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ চল, আমাদের সমস্যার কারণ এই সমাধানটা সমস্যার সমাধান একটা করতেই হবে। সেটাই তো হচ্ছে কথা। তবে ঘুরতে কিন্তু যাবো। হ্যাঁ, ও তো নিশ্চয়ই। ঠিক আছে, এটা কিন্তু একদম কনফার্ম। নিশ্চয়ই। এবার কোথায় যাবো জায়গা তুই ঠিক কর। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, ঠিক করে তোকে বলছি, বুঝলি তো? এই নয় বলবি, বলছিলাম একটু কাছাকাছির মধ্যে কোনো জায়গা হলে ভালো হয়, হ্যাঁ। বুঝলি তো? এবার যদি দীঘা বা এরকম কিছু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দীঘা, না 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 না, ওর আবার জলে ভয় আছে। ও তাই নাকি? তাহলে আরে মেন ব্যাপার কি জানিস তো, করোনার জন্য এখন সেই টাকা পয়সা নেই হাতে। বুঝতেই তো পারছি, আমারও জানি তো, সবই এক কি অবস্থা। টাকা পয়সাটাই হচ্ছে সমস্যা, বুঝলি তো? হ্যাঁ জানি। তবে আমাদের বউদের সামলানো এটা কি বিশাল বলবো বড় ব্যাপার। তোকে? কি করে যে কি হবে বুঝতে পারছি না, কিভাবে বলবো সেটাই। চলো এবারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাবো এবার। শোনো, তুমি মাইয়া একটুখানি দেখো আমার। আরে তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি, আমি ঠিক ম্যানেজ করবো, তুমি চিন্তা করতে হবে। চলো চলো, ঠিক আছে চলো। এই ব্যাগ নি ধরবো নাকি ভারী? না না না,
সরি ম্যাডাম, বুঝতে পারিনি। কি হলো? ও তো তুমি আসলে চিনতে পারিনি গো তোমাকে। কেমন লাগছে? সেই প্রথম দিন যখন তোমায় দেখেছিলাম ঠিক সেরকম। এই তুমি না ধরে দিলে, রাস্তা থেকে এলি কি গো? আর ঠিক আছে, এটা তো নাও। না না না, সবকিছু নিয়ে বাথরুমে যাও, যাও যাও যাও, বাথরুমে যাও। ঝামেলা বাবা, কি যে ঝামেলা হয়েছে না বাবা। শোনো, বলছি জামা কাপড়গুলো ডেটল দিয়ে ভালো করে কাচবে, বুঝেছো? ভেতরে জামা কাপড় রাখা আছে, হ্যাঁ। ওগুলো পরে নিও। আর ব্যাগটা ভালো করে কাচবে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বরানগর বসাকবাগান অঞ্চলের রেইনবো আর্ট একাডেমি। এখানে ঘরোয়া পরিবেশে যত্ন সহকারে অঙ্কন শিক্ষা দেওয়া হয়। অঙ্কন শিক্ষক শোভন মণ্ডল, টুম্বা। যোগাযোগ করুন 9830179196 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 8240784868 এই নম্বরে। স্যানিটাইজারটা কোথায় কে জানে? ওই চেক করো না। মা, তুমি তো বাইরে গিয়ে বসো, আমি ঘরটা গুছিয়ে নিয়ে। আলো জ্বালাওনি কেন? দূর বাবা, ভাল লাগে না। লাইটটা জ্বালাওনি কেন? ঘরটা পুরো অন্ধকার। বাবা, বই খাতার কি অবস্থা দেখো। এটা তুলে রাখবে? Animal leaves and greenhouse gas, a ruby red as blood, a sapphire shines as blue as heaven, a flint lives in the mud, a diamond is a brilliant stone to cast the wood. An emerald leaves and greenhouse grass, a ruby red as কি blood, করছিস? উফ, স্ট্রেটা দেখলেই না আমার মাথাটা যায় গরম হয়। shines as blue as a দেখি একটু সরে বস। কি পড়ছিস দেখি? পড়ছো বলো। An emerald is as green as grass, আর ruby red as blood, তাই তো? তাহলে আমার দিকে তাকাও, এবার বলো, in the poem what is as green as grass? emerald. Yes, good. Why is a ruby compared to blood? Ruby is compared to blood because ruby's color is red. Very good. Why do you think a flint lies in the mud? পড়া হয়নি, পড়ো। In the poem, what is as green as grass? বাবার কি অবস্থা? উফ, বাবা সত্যি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরে বাবা, কি আটকে যায়, কি করো তুমি জানো। আরে এগুলো কি যে আটকে যায় না তো? তা এইগুলো তো খুলে পড়বে নাকি? তখন তাড়াতাড়ি করছিলাম তো কিভাবে পড়ো তো আরে দেখতে পড়বে কি যে হয় একদিন বুঝি না বাবা। আরে এই বোতামগুলো খুলে তারপর তো মাথাটা গলাবে, তাহলে তার সেই তো আটকে যায় কি যে না। একদিন কি যে ভুল হয় মাথায়, মানে বুঝি না। আচ্ছা ঠিক আছে ছাড়ো। ঠিক আছে চলো। হ্যাঁ আমি ওপরে যাচ্ছি বুঝলে। হ্যাঁ, ঠিক আছে যাও। এই বলছি আমি ওপরে যাচ্ছি, তুমি এসো কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমি আসছি। বলছি জিনিসপত্রগুলো কোথায় রেখেছো? কেন তুমি তো বললে তো বাথরুমে রাখতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। তুমি পড়ো, এই স্ট্যান্ডার্ডটা পড়ো, বাবাকে আমি খেতে দিতে যাই, ঠিক আছে? এইটুকু মুখস্থ করে নাও, বুঝেছো? চল। আরে তুমি কি যে করো না, একটু দেখে শুনে কিছু করতে পারো না? আরে বুঝতে পারিনি কি করবো বলো তো। ভালো লাগে, জানো তো তোমার দিদিকে। ইচ্ছা করে কি করেছি তো।
কোনো মানে হয় না। আর তার উপরে এরকম কাণ্ড করার কোনো দরকার আছে কি? দেখেছো তো কিরকম করে ওকে নিয়ে। তা জানো ওই যেটা ব্যাপার, এটাও কিন্তু ভালো। আবার তুমি ওকে নিয়ে সেই পড়লে। তোমাকে যতবার বলছি তুমি, আমার তো ভালো লাগে। আরে এটা তো ভালো লাগুক না লাগুক সেটা ঠিক আছে, তুমি তো তোমার দিদিকে চেনো, সে কিরকম বাড়ি এসে গেছে। কথাটা ব্যাপারটা, তা এখানেই তোমাকে দাঁড়িয়ে কথা বলতে হবে? আরে তুমি সব কিছু তো বুঝতে পারছো, তোমরা কি বলবো নতুন করে? আচ্ছা ঠিক আছে, ওই দিকটা গিয়ে কথা বলবো। চলো আরে তো চলো চলো চলো। হ্যাঁ এবার বলো ঠিক আছে। আরে তুমি একটুখানি শুধু চুপচাপ থাকবে, তুমি এরকম করলে কি করে হবে? ওরা একটু ম্যানেজ ট্যানেজ করো। আচ্ছা ঠিক আছে দিদিকে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, দিদিকে একটুখানি তুমি দায়িত্ব তুমি ছাড়া আর কে করবে গুরু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। চলো আর বলছি তাড়াতাড়ি রান্নাটা করো, আমার দেরি হয়ে গেছে, আমি অফিস বেরোবো। আচ্ছা ঠিক আছে। কি জানি আরে কপালে যে কি আছে, তাই যে ভাগনাটা তো আছে, ওটাকে নিয়ে পালাতে হবে উপরে। চলো মামা, চলো আমরা আড্ডা মারবো। চলো কিরে শোন, চলো চলো চলো। আরে শোন আমার কথা শোন। কিরে কি হলো বললি না তো? কিরে কে যে কি করে আমি কিচ্ছু বুঝি না বাবা, আর ভালো লাগে না তোর। কি পচা ঢেঁড়স কি যে বাজার করে, নাকি বলো ভালো বাজার করবে। হ্যাঁ এগুলো তো বাকি সব ঠিক আছে। মাছটা দেখি, এটা কি মাছ এনেছে? হ্যাঁ এটা কি কি গো শুনছো? কি গো শোনো, এদিকে এসো। যাই কি গো গেলে কোথায়, তাড়াতাড়ি এসো। যাচ্ছি। কি হয়েছে বলো? কি মাছ এনেছো গো? কেন, মাছটা খুব সুন্দর হয়েছে না? কি ভালো মাছ খুব এনেছো সুন্দর এনেছি। তুমি। আরে আর বলো না, দারুণ মাছ হয়েছে। আমি জানতাম তুমি ওটা এরকম শোনা কিছু একটুখানি একটা করবে। ইয়ে করবে, ওই একটু ঝোল মতো করবে, বুঝলে? হেভি লাগবে। ঝোল করবো না? কি মাছ এনেছো? হ্যাঁ লোটে মাছ। লোটে মাছ দিয়ে আমি ঝোল করবো? আরে তুমি জানো এটা দিয়ে পচা ঢেঁড়স দিয়ে আমি লোটে মাছের ঝোল করবো? পচা ঢেঁড়স আমি ভেঙে ভেঙে এনেছি, মাথা বললেই হলো। আর সেই তো। বলছি যে শোনো, মাছটার ব্যাপারে আমি বলছি যে এটা ঝোল করবে, নিকুচি করেছো এটা বাবা। 100 টাকা কেজি, তুমি জানো? ওরে বাবা গো, 100 টাকা হ্যাঁ, কেজি? তুমি কি বলছো, বাজারে আগুন দাম মাছের। ও ভগবান, কোন হার গিফটে পাল্লায় আমাকে ফেললে। কি রে? লোটে মাছ। এই ধরো, আরে ঝোল করবে তো। ধরো, তুমি ঝোল করে দাও, আমি করতে পারবো না। কি জ্বালাতন, কি করি এখন এই মাছটা নিয়ে আমি? মাথায় দিয়ে বসে থাকো, রোজ রোজ এই ভুল ভাল মাছ আনবে তুমি, কোনোদিন চারাপো না, কোনোদিন হচ্ছে কি পচা পুঁটি। আজকে কি এনেছো? লোটে মাছ, তাও গন্ধ খাচ্ছে। শোকো শোকো ভালো করে, অন্নপ্রাশনে ভাতের গন্ধ পাচ্ছ? কেন, ভালো গন্ধ তো। হ্যাঁ খুব ভালো গন্ধ, এই গন্ধ দিয়ে তাহলে ভাত খেয়ে নিও কেমন? আরে মাছের কি গায়ে তো তোমার- একটু আষ্টে গন্ধ থাকবে, এই, ওটা তুমি তো একবার পচ- শুকে দেখো। ইস, ছাড়ো। এই পাশের বাড়িতে কি এইসব মাছ রান্না হয়? দুই বন্ধু মিলে কি একসাথে এই পচা লোটে কিনেছো? না না, ওটা যে মা, না মানে, কি না বা বলো বলো বলো, না না না, ঠিক আছে। রান্নাটা কি তুমি করবে? ঠিক না মানে, তাহলে এখন কি করবো? কি করবে মাথায় নিয়ে বসে থাকো, আমি জানি না, যাও। এটা তুমি ধরো, আমি নিয়ে কি করবো বলো তো? হ্যাঁ দাও, আমাকেই দাও। পচাগুলোকে আমি ওদের নর্দমায় ভাসিয়ে দিয়ে আসি। শোনো, যা বাজার ছিঁড়িয়ে গেলে তোমার, আজকে আলু ভাতে ভাত আর ঢেঁড়স ভাতে করে দেবো, খেয়ে যেও, বুঝেছো? আর ভালো করে শুনে রাখো, রোববার যদি আমি মাংস না পেয়েছি না, আরে সেই এনে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না, একদম ভালো টাটকা মাংস এনে দেবো। এই তোমার কথা শুনেই বুঝতে পারছি আমি কত টাটকা মাংস। আরে না, আমি সত্যি বলছি, তুমি দেখো, মিলিয়ে নিও তুমি। হ্যাঁ মিলিয়েই নেবো। আচ্ছা শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি অফিস বেরোতে হবে। ও ভাল লাগে না, এই একটা মাছ এনেছি তার জন্য আবার এত কিছু। বাপ রে বাপ, ছি 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 ছি। ওহ, দিয়ে দিয়ে আরে সারাদিন একটা বলে এসছি, একদম খাবার টাবার খেয়ে খেয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে, কোনো অসুবিধা একদম ঠান্ডা নেই। হয়ে গেছে না? উদ্ধার করেছো, তুমি উপরে যাও, আমি
করছি। কেউ একটা কাজ মামা কেসটা কি হলো? মাম দিদি পিসির অন্যটা ছিঁড়ে দিয়েছে। তাই বলে তোকে ওদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে? কি বলবো আমি তো আমার তোর জামাই বাবু শুনেছে এই কথা? সকালবেলা সঙ্গীতার বাড়িতে গিয়েছিল, ওই পাশাপাশি বাড়ি না, বলেছে হয়তো ওকে।